2025 সালের ব্যালন ডি'অর কাকে দেবে, দেমবেলেকে নাকি লামিনে ইয়ামালকে? এই প্রশ্ন নিয়ে ফুটবল জগতে এখন পুরো আগুন লেগে আছে। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে লামিনে ইয়ামাল তো বলেই ফেললো, যদি ব্যালন ডি'অর রেস বৃহস্পতিবারে নির্ধারিত হয় তাহলে লেটস ডু ইট। মানে বুঝতেই পারছেন, ফ্রান্স এবং স্পেনের মধ্যে ইউএফএ নেশনস লিগের যে সেমিফাইনাল ম্যাচটা হবে, এটা শুধু একটা ম্যাচ হবে না, এটা হবে একটা ধামাকা। এটা হবে দুজন তরুণ সুপারস্টারের ব্যালন ডি'অর জেতার আলটিমেট ওয়ার। একদিকে আছে দেমবেলে, যিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, পিএসজির মেইন ম্যান, এমনকি ডিজে স্ন্যাক পর্যন্ত ওর জন্য ব্যালন ডি'অর জেতার একটি রিমিক্স গান বানিয়ে ফেলেছে। অন্যদিকে লামিনে ইয়ামাল, যে এখনো টিনেজার, কিন্তু তার যে পারফরমেন্স তা বিশ্বজুড়ে আলোচনায়। লামিনে ইয়ামালের গোল আর অ্যাসিস্টের পরিমাণ এবং ইন্টার ম্যাচের সে গোল, যেটা টুর্নামেন্ট সেরা গোল, এসব সবকিছু নিয়ে লামিনে ইয়ামাল অনেক আলোচনার মধ্যে আছেন। আর এদিকে ব্যালন ডি'অর জেতার নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তি পারফরমেন্স, ডিসাইসিভনেস, টিম টাইটেলস, স্পোর্টসম্যানশিপ, এ চারটা বিষয় বিবেচনা করা হবে। দেমবেলে এগিয়ে আছে ট্রফির দিক থেকে, কিন্তু লামিনে ইয়ামাল আবার পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে। তাহলে কার দিকে ঝুঁকবে সাংবাদিকরা? কারণ বিজয়ী কিন্তু নির্ধারিত হবে ফিফা র্যাঙ্কিং এ শীর্ষ 100 দেশের সাংবাদিকদের ভোটে। আবার মনে করিয়ে দেই, রদ্রি কিন্তু ইউরো জেতার কারণে ভিনিসিয়াস হেরে গিয়েছিল। মিডিয়া হাইপও আবার সব না, আবার 2013-তে রিবেরি ট্রেবল জিতেও হেরে গিয়েছিল রোনালদোর কাছে। দেমবেলের প্রসেসিং, ফোকাস, ম্যাচে হিরো হয়ে ওঠা সবকিছু প্রশংসার দাবিদার। তবে ব্যালন ডি'অর জেতার জন্য কি এসবই যথেষ্ট? অনেকে বলছে না, কারণ এর চেয়ে বরং রাফিনার সংখ্যাগুলো আরো ভয়ঙ্কর, 34 গোল, 25 অ্যাসিস্ট। তবে এখনকার ব্যালন ডি'অর জেতার পসিবিলিটি বলছে দেমবেলে চান্স 67%, কিন্তু একটি জরিপ থেকে দেখা যায় প্রায় 53.7% খেলোয়াড় মনে করেন লামিনেই সেরা ফরওয়ার্ড। মানে এখনই দেমবেলে ব্যালন ডি'অর জিতে গেছে এমনটা ভাবা একদমই ভুল। তবে সেগুলো যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় 2025 সালের ব্যালন ডি'অর কে জিতবে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন।